কিরে এখানে দাঁড়িয়ে কি করছিস? ঝটপট ফ্রেশ হয়ে নে, দুজন একসাথে ব্রেকফাস্ট করি। কি হলো, তুই আর বসলি কেন? বললাম না ফ্রেশ হয়ে নে, একসাথে ব্রেকফাস্ট করবো। ও ভাইয়া, ডাক্তার কিছু জানালো? কি জানাবে, এখন তো ওরা কিছুই বলতে পারছে না। 1 মাস হয়ে গেল, এখনো কিছু বলতে পারছে না। না জানি আর কতদিন লাগে। তুই এত টেনশন করিস না, ঠিক আছে? আসলে হয়েছে কি, তোর কিছু টেস্টের রিপোর্ট দেশের বাইরে পাঠিয়েছে, সেগুলো এলে আমার ধারণা তোকে রিলিজ করে দেবে। হয়েছে আসবে এভাবে আর কতদিন ভাইয়া? দম আটকে আসে, বন্দি কারাগারের মতো লাগে। ওই জানালাটা দিয়ে যতটুকু আলো বাতাস আসে, সেটা দিয়ে আর কতটুকু বা নিঃশ্বাস নেওয়া যায় তুমি বলো? ভালো কথা ভাইয়া, মাকে আনলে না কেন? গতদিন বললাম না, মাকে খুব দেখতে ইচ্ছা করছে। মাকে আমি ইচ্ছে করে আনিনি রে। তোর এখানে যখনই আসে তার বাসায় গিয়ে এত কান্নাকাটি করে আর সারা রাত ঘুমাতে পারে না।
শরীরটা কেমন কেমন ঘুমায়নি? এই, কি হয়েছে? বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? ডাক্তার ডাক্তার কি হয়েছে তোর? দুঃস্বপ্ন। ও আচ্ছা, শুয়ে পর, ঠিক হয়ে যাবে। ভাইয়া, মাকে একটা ফোন দাও না, মার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে। আমি এক্ষুনি ফোন দিচ্ছি। এই রে, রাতে আমি চার্জ দিতে ভুলে গেছি, মোবাইলে তো অফ হয়ে গেছে। কিছু করো না। আচ্ছা শুনো, তুমি একটু শুয়ে রেস্ট নাও, সারা রাত তো বসেই কাটালে। না না, কোনো অসুবিধা নেই। তুমি রেস্ট নাও না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি।
ঘুমাচ্ছে? হ্যাঁ এই তো ঘুমোচ্ছে। ঘুমাতে দিন, ওনার জন্য ঘুমটা খুব জরুরি। আমি রাউন্ড দিয়ে আবার আসবো। মামা, লিকারটা বাড়ায় দুধ চিনির পরিমাণটা ঠিক করে এক কাপ চা দেন তো। এমনভাবে কইলেন যেন চা এই মাত্র আবিষ্কার হয়েছে, আর আপনিও জীবনে পয়লা চা খাইতে আসছেন। না, প্রথমবার না, তবে আজকে চা খাইতে খুব ইচ্ছে করতেছে। জীবনে কখনো এরকম লাগে না এক কাপ চায়ের জন্য। কোন কি জেল থেকে পালাইছেন নাকি? হাসপাতাল থেকে পালাইছি চা খাওয়ার জন্য। গপ্প করার আর জায়গা পান না না? চা খাওয়ানোর লাগে কেউ হাসপাতাল থেকে পালায়? মামা আপনি চা বানান তো। মামা চা রাখেন, চা রাখেন, খাবো না। আচ্ছা, আপনার কাছে কি ফোন আছে? ফোন আছে মানে? ফোন, ফেসবুক সবই আছে। আমার কাছে কিচ্ছু নেই। আপনার ফোনটা একটু দিবেন, ফোন করবো। আপনার তো পালানোর স্বভাব, আপনি তো আমার মোবাইল নিয়ে পালাইও যাইতে পারেন। না না না, এটা নিয়ে পালাবো না। হ্যালো ফারহানা, আমি মাসুক। হ্যাঁ মাসুক, বলো। আজকে তোমার সাথে একটু দেখা করব। দেখা করবো মানে? তোমার সাথে তো আমার একটু আগেই দেখা হলো। আমি ঘুমিয়েছিলে বলে তোমাকে ডাকিনি, তোমাকে তো আমি একটু আগে আদর করে আসলাম। ওটা তো আমি না, আমি না, ওটা ভাইয়া। মাসুক, গাড়ির শব্দ শুনতে পাচ্ছি, তুমি কোথায়? আকাশে চলে আকাশবাজি, আমার মধ্যে কি? ওগো আকাশ করব তোমায় আমার কন্যাঝি, দু চোখ ভরে দেখব তোমায়, আর কটা দিন দাও
চোখ বুজে রোজ আকাশ দেখার খেলা, ওগো আর সহে না প্রাণের অবহেলা। কি হয়েছে তোমার? তুমি হসপিটাল থেকে ভেবে পালিয়ে এলে কেন? আর আমাকে এখানে কেন ডেকে আনলে? ভাইয়া নিশ্চয়ই তোমাকে অনেক খুঁজছে। তুমি ঠিক আছো তো না? ইচ্ছেগুলো না মারা যাচ্ছিল। কতদিন ইচ্ছে ডানা ঝাপটানো দেখি না বলো। যা খুশি করো, প্লিজ তুমি না করো না। করে কাছে এসেছি, ও একটু একটু করে ভালোবেসেছি, একটু একটু করে কাছে এসেছি, ও একটু একটু করে ভালোবেসেছি। মনের খেয়ালে আমার পিয়াসী দু চোখের আয়না তুমি, মনের খেয়ালে আমার পিয়াসী দু চোখের আয়না তুমি। হে 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 ও তোমাকে রাখি আমি মনেরই ভেতরে, হারাতে নাহি দেব ভেতরে বাহিরে। তুমি যে আলোর প্রদীপ আমারই এই ঘরে, তোমাকে ভাবি যেন স্মরণে স্বপনে, মনের খেয়ালে আমার পিয়াসী দু চোখের আয়না তুমি, মনের খেয়ালে আমার পিয়াসী দু চোখের আয়না তুমি। একটু একটু করে কাছে এসেছি, ও একটু একটু করে ভালোবেসেছি, মনের খেয়ালে আমার পিয়াসী দু চোখের আয়না তুমি। আপা একটা ফুল নেবেন? দুজনা দুটো ফুল নেন। না আপা, আমার থেকে নেবেন। ও তিনটা বেশি। তা
ভাই কি হইছে বাগান তো দিবাক আমি বাসুন না আমরা দিরা 15 টাকা বেশ ভাঙ করতে নিয়ে নেন তোরা আইছিস কত আমরা সবার ফুল নিব, তোমরা বসো একটু শান্ত হয়ে প্লিজ। বসো। দেখি না, ওদেরকে টাকা দিয়ে দাও। দেখি তোমারটা কত করে একটা? 105 টাকা করে আশ্চর্য, আপনাদের হসপিটাল থেকে জলজন্ত একজন পেশেন্ট বেরিয়ে গেল, আপনারা কেউ কিছু করতে পারলেন না? আমার তো আপনাকেই সন্দেহ হচ্ছে, আপনি ওনাকে পালাতে সাহায্য করেছেন। কি বলছেন আপনি? আমার ভাই অসুস্থ, আমি কেন তাকে পালাতে হেল্প করবো? এই রুগী ফিরে না আসা পর্যন্ত ওনাকে অফিস রুমে বসে রাখুন। আশ্চর্য, আমার ভাই কি চুরি করেছে? মধু হই হইয়ারে বিষ খাওয়াইলা মধু হই হইয়ারে বিষ খাওয়াইলা কোন হারনে ভালোবাসা গান সুরিলা। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। তোমরা আমার জন্য গান গেলে আমাকে একটা গিফট দিলে না, এর জন্য আমিও তোমাদেরকে একটা গিফট দিব। আজকে আমি তোমাদের প্রত্যেকজনের একটা করে ইচ্ছে পূরণ করব। বলো কে আগে নিজের ইচ্ছের কথা? আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো তোমার ইচ্ছে কি? পারবেন না? ওরে বাবা, পারবো না মানে? তুমি বলেই দেখো না পারি কিনা। আমাদের মতো বড় লোক ফুল বেচবো, আমরা দূরে খাড়াইয়া দেখমু। ওই যে ফুল বেচা টাকা হইব না, ওই যে চাইনিজ হোটেল আছে না, ওই জায়গায় যা খাবো। কিন্তু আমরা ফুল ধরাইছেন কইলাম তো পারবেন না। কেন পারবো না? চলো সত্যি আপনি পারবেন, চলেন আপনি টেস্ট করি। চলো। ভাই আপনার ভাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি গাইড করেননি তো? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ভাইকে আমি কেন গায়েব করবো? ভাই বাপ ছেলেরে ফোন করে জমি জায়গা নিয়ে বিরোধ থাকতে পারে না? আচ্ছা, আপনারা এসব কি বলছেন? ভাই আপনি যাই বলেন, আপনার ভাইকে না পাওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না। আপনারা অদ্ভুত কথা বলছেন, আমাকে ছাড়বেন না মানেটা কি? আমার ভাই হারিয়ে কিছু রেসপন্সিবিলিটি আপনাদের, আপনারা দেখবেন না হসপিটাল থেকে পেশেন্ট বেরিয়েছে, আপনারা কেউ কিছু করবেন না। আমরা থানায় খবর দিয়েছি, পুলিশ আসবে, প্রত্যারক হিসেবে আপনাকে গ্রেপ্তার করবে। আপনারা যে ব্যবহার করছেন সেটা একটু অমানবিক। আমার ভাইকে আমি খুঁজে পাচ্ছি না, সেখানে আপনারা আমাকে ভাই, ও ভাই, ভাই আমরা গরিব মানুষ, এই আমার ছোট সাইডটা ভাই বোন, আমরা ফুল আর লজেন্স বেচা সংসার চালাই। আপনি যদি আমার কাছে একটা ফুল লইতেন তাহলে আমরা দুপুরে একটু খাইতে পারতাম। যাও যাও, ডিস্টার্ব করো না তো, ফুল লাগবে না। ভাই নেন না, 2টা ফুল লন। এই নাও 10 টাকা, ফুল লাগবে না, যাও। আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি নাকি? ওই আমরা ভিক্ষা চাইছি? না, আপনি টাকা দিয়ে আঙ্গুর ভিক্ষা দিতেছেন, আমরা এই ফুল বেচে পেট চালাই। থাক ভাই, আমি অসুস্থ মানুষ, টাকার অভাবে হাসপাতাল দিয়েও খেদাই দিছি। নাও তুমি 10 টাকা নাও, অনেক করে তোমার কাছে ফুল নিছি। লাগবো না আপনার টাকা। প্রত্যেক আছে মানুষ আয় পরে আয় তো চল। এ কাজ করে খাইতে পারো না? ফুল বিক্রির নাম করে ভিক্ষা না? গায়ে তো মাংস থল থল করতেছে, মন চাইতেছে পিঠে আর শহর ছাড়াই। ওই মেয়ে থামেন, আপনি আরে কি মনে করছেন? আপনি তাই বড় লোক, আমাকে জীবনের কষ্ট বোঝার লোক এই নামছে, নিজের আসমানে চান ভাবছেন না, একদিন ফুটপাতে হয়ে দেখেন। ভাই কিছু মনে করবেন না, ওরা ছোট মানুষ তো, ওদের পক্ষ থেকে আই এম রিয়েলি সরি। ভাই কোথায় যাচ্ছ তোমরা? আমরা ভিক্ষা দিচ্ছি। না না, তোমরা তো বিদেশ যেতে পারবা না। আমার কাছে টাকা আছে। ঠিক আছে, তোমরা টোকাই পোলাপান তো, তোমরা ভিতরে খাওয়ার জন্য এলাও নেই আমাদের এখানে। এক্সকিউজ মি,
ওদের কোথায় লেখা আছে ওরা টোকাই? স্যার প্লিজ ওদের গায়ে লেখা নাই, ঠিক আছে, এক্সকিউজ মি স্যার, আপনারা যদি দুইজন খেতে চান তাহলে প্লিজ ওদের রেখে আপনারা নো থ্যাঙ্কস প্লিজ। ওরা যদি ঢুকতে না পারে আমরাও ঢুকবো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা দুজন যদি খেতে চান তাহলে দুজন আপনারা আসতে পারেন প্লিজ। হ্যাঁ চলো, আমরা ঢুকবো না রেস্টুরেন্টে। আপনারা পিছনে বসেন, ওই যে পিছনে। কি আমরা বসবো? আয়শা, আমাদের কাছে টাকা থাকার সত্ত্বেও এই চাইনিজ আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এজন্য আমরা আন্দোলন করব। দাবি করার সত্ত্বেও যদি চাইনিজে না ঢুকতে দেয়, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতম হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে 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 হবে। আমাদের দাবি, আমাদের এসব কি আপনারা কারা? দেখেন, আমরা আপনাদের রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, কিন্তু এই ভদ্রলোক আমাদেরকে ঢুকতে দেয়নি। কিন্তু এসব পোলাপান তো আমাদের এখানে এলাও না। কেন? আপনাকে দেখে তো একজন শিক্ষিত মানুষ মনে হয়, আপনার কাছে এই কথাটা আশা করি। আমরা যদি খেতে হয় রেস্টুরেন্টে সবাই একসাথে মিলে খাবো, না হলে কেউ খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদের নিয়ে নিচে উপরে উঠে যাও। মা, আমি মাসুম, তোমার ছেলে। আমি তো হাসপাতাল থেকে পালায় চলে এসেছি। এটা তুই কি বলছিস বাবা? মা, কোনো সমস্যা হয়নি তো? না আন্টি, কিছু হয়নি মা। বাবা তুই ঠিক আছিস তো? মা শোনো না, তুমি শান্ত হও, আমি ঠিক আছি। তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। পাগল। মা, কতদিন তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও না বলো? মনে আছে ছোটবেলায় তুমি আমার পিছন পিছন দৌড়ে দৌড়ে খাইয়ে দিতে? আজকে প্লিজ ওরকম ভাবে আমাকে খাইয়ে দিবে আরেকটিবার মা, প্লিজ মা।
মামা মামা আপনি দ্রুত রিক্সা চালান তো, তাড়াতাড়ি। দ্রুত চালাতে হবে না। তাড়াতাড়ি চালান রিক্সা, তাড়াতাড়ি যান, দ্রুত যান। কি পাগলামি করিস তুই? সারাদিন তোকে নিয়ে শুরু করছিস। শোভন, শোভন, শোভন। আস্তে, আস্তে, আস্তে। শোভন। মাসুক, শ্বাসকষ্ট হচ্ছে। তোকে বেশি খারাপ লাগছে? আপনি দাঁড়িয়ে আছেন, প্লিজ ডক্টর ডাকুন, ওর অক্সিজেন লাগবে। অক্সিজেন দিলে সব ঠিক হয়ে যাবে। অক্সিজেন লাগবে না ভাইয়া, কি বলছিস তুই? যথেষ্ট অক্সিজেন নিয়ে এসেছি। আজকে সাথে তোমাকে অনেক কষ্ট দিয়েছিল, মাফ করতে। মুখের উপর চাদরটা তুলে দেবে।